আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। নিষিদ্ধ করা হলো দেশের সকল কওমি মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের রাজনীতি। রোববার কওমি মাদ্রাসার সর্বোচ্চ নীতি নির্ধারণী বোর্ড আল হায়াতুল উলাইয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশের স্থায়ী কমিটির এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ডের দফতর সম্পাদক ওসিউর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশের উলামায়ে কেরামের শান ও মান বজায় রেখে স্বাভাবিক অবস্থায় নানামুখী দ্বীনি কার্যক্রম চালিয়ে যাওয়ার সুষ্ঠু পরিবেশ তৈরি করতেই এমন সিদ্ধান্ত। খুলনায় বনৌজা তিতুমীর নৌবাহিনীর উদ্যোগে করোনা ভাইরাসে কর্মহীন অসহায় ও হতদরিদ্রদের মধ্যে বিতরণ করা হলো নগদ অর্থ খাদ্য সহায়তা। রোববার দুপুরে খুলনার খালিশপুরের একটি বিদ্যালয় মাঠে প্রায় ৩০০ পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী অর্থ প্রদান করেন নৌবাহিনী কর্মকর্তারা। এ সময় কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আশফাকুল হক চৌধুরী সহ নৌবাহিনীর অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জে মার্কেট খুলে দেওয়ার প্রথম দিনে সড়কে দেখা দেয় তীব্র যানজটের। অন্যদিকে সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় সড়কে অন্যান্য দিনের তুলনায় যানবাহন বেড়েছে অত্যাধিক। মার্কেটগুলোতেও হচ্ছে ক্রেতা সমাগম, তবে পুরুষের চেয়ে নারী ক্রেতাদেরই সংখ্যা বেশি। বিক্রেতারা বলছেন এখনও ঈদের বেচাকেনা শুরু হয়নি। সাভারের আশুলিয়ায় গেল রাতে আশুলিয়ার ইয়ারপুরে বর্তলা এলাকায় কৃষক সিরাজুল ইসলামের জমির ধান পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এতে বিনষ্ট হয় কৃষকের প্রায় ২ বিঘা জমির ধান। সেই সম্বল জমির ধান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে গরিব কৃষক পরিবার। রাতে ঘটনায় প্রশাসনের সহযোগিতা কামনা ভুক্তভোগী কৃষকের। শনিবার দুপুরে বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে পটুয়াখালীতে নদীপথে ট্রলার যোগে পাচারকালে স্থানীয়রা জব্দ করল সরকারি খাদ্য গুদামের ৫০ মেট্রিক টন চাল। আটক করা হয় ট্রলার ও ট্রলারের চালককে। খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ ১,০০০ বস্তায় আনুমানিক ৫০ মেট্রিক টন চাল ও ট্রলার চালক আব্দুল সত্তারকে আটক এবং চাল সহ ট্রলারটি জব্দ করে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান ও জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানায় বাবুগঞ্জ থানা পুলিশ। চুয়াডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে আসলাম আলী ও ফাতেমা খাতুন নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন মল্লিকপাড়া ও সদর উপজেলার হাতিকাটা মোড়পাড়ায় অভিযান পরিচালিত হয়। এ সময় উদ্ধার করা হয় ৫০৮টি অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন। জয়পুরহাট সদর উপজেলার দার্কি গ্রামে গরু হারানোর ঘটনায় শনিবার মধ্যরাতে বাড়ি থেকে তোতা মিয়া নামের এক যুবককে ডেকে আনে একই গ্রামের মাতব্বর জুয়ে নিজামুদ্দিন ও আবুল খায়ের সহ কয়েকজন। এবার মাঠের মধ্যে নিয়ে গিয়ে তোতা মিয়াকে গাছের সাথে বেঁধে ২ পায়ে আগুন ও হাতে সিগারেটের ছ্যাঁকা দিয়ে নির্যাতন চালায়। এ ঘটনায় ৬ জনের নামে একটি মামলা দায়ের হয়। পরে রোববার মনহোতা ইউপি সদস্য রফিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। রোববার দুপুরে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত ময়মনসিংহের ৩.৫ শতাধিক নিষিদ্ধ পল্লীর বাসিন্দাদের মাঝে প্রধানমন্ত্রী উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইনামুল হক। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ধান থেকে চাল, চাল থেকে ভাত, এই ভাতই বাঙালিদের প্রধান খাদ্য। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। দেশের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল হলেও গাজীপুর কাপাসিয়ার কৃষিকল্পটা একটু ভিন্ন। উপজেলার চাঁদপুর, দুর্গাপুর ও কাপাসিয়ার সদর ইউনিয়ন ৩টিতে বছর জুড়ে থাকে জলাবদ্ধতা। গাজীপুর থেকে খোরশেদ আলম খানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ধান বীজ বা চাল সুপ্রাচীন কাল থেকে লক্ষ লক্ষ মানুষের প্রধান খাদ্য। চীন ও জাপানের রাজাদের পৃষ্ঠপোষকতায় ১০,০০০ বছর আগে ধান চাষ শুরু হয়েছিল বলে জানা যায়। ব্যাপক অভিযোজন ক্ষমতার দরুন ধান উত্তর কোরিয়া থেকে দক্ষিণ অস্ট্রেলিয়া এমনকি সমুদ্র পৃষ্ঠ থেকে ২৬০০ মিটার উচ্চতায় ধান জন্মালেও গাজীপুরের কাপাসিয়ার নলিবিল তীরের ৩০টি গ্রামের প্রায় ১,৫০০ কৃষক ধান জন্মাতে পারছেন না। এ প্রতিবেদকের সাথে কথা হয় স্থানীয় কৃষকদের সাথে। কয়েক বছর ধরে আমি কোনো ফসল করতে পারি না, পানি বেশি থাকার কারণে। ছোটবেলায় দেখছি এই খাল থেকে ফল ফুটলিয়া নৌকাগুলি পুবাইল পর্যন্ত অনায়াসে যেতে পারছে। এখন খালগুলি ভরাট হয়ে গেছে, যার জন্য এখানে পানি জলবদ্ধতা, যার জন্য আমরা কোনো ফসল করতে পারি না। এই বিলে পর্যাপ্ত পানি থাকার কারণে ফসল উৎপাদন হচ্ছে না। প্রায় অনেক কৃষকই খেয়ে না খেয়ে জীবনযাপন করছে। ৪০০ থেকে ৫০০ হেক্টর জমিতে ফসল ফলানো সম্ভব না হওয়ায় অলস সময় কাটছে ১৫,০০০ কৃষকের। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তাও চেয়েছেন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি। এই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, যদি এই বিলটাকে যদি পুনঃখনন করে এর পানি প্রবাহটাকে যদি ঠিক করা যায়,
তাহলে এখানকার প্রায় 15,000 কৃষক খুবই উপকৃত হবে, তারা আর্থিকভাবে লাভবান হবে। আমার এই কাপাসিয়ার বেশিরভাগ কৃষক তাদের অর্থনৈতিক এবং যে সামাজিক যে অবস্থানটা সেটা পরিবর্তন করতে সক্ষম হবে। গাজীপুরের কাপাসিয়ার 400 থেকে 500 হেক্টর পতিত জমিকে চাষাবাদ উপযোগী করে তোলা হলে আত্মনির্ভরশীল হতে পারবে এলাকার 15,000 কৃষক। স্থানীয় অর্থনীতিতেও আসবে অভাবনীয় সাফল্য। তাই দ্রুতই পদক্ষেপ নেবে সরকারের সংশ্লিষ্ট মহল, এমনটাই বিশ্বাস ভুক্তভোগী এলাকাবাসীর। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। দোকানপাট খোলার সাথে সাথেই পাল্টে গেল চিরচেনা রংপুর। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে জনসমাগম। অপরদিকে করোনা পরিস্থিতিতে সতর্কতা এবং সামাজিক দূরত্ব রক্ষার শর্তে বিপণী বিতানগুলো খুলে দেওয়া শুরু হয় ক্রয় বিক্রয়। নির্দেশনা মেনে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে বেচাকেনা। স্বাস্থ্যবিধি মেনেই ব্যবসা পরিচালনা করবেন বলে জানান ব্যবসায়ীরা। যেন স্বাস্থ্যবিধি মেনে একটা সময়সীমা বেঁধে দিয়ে এভাবে যদি দোকান সব শপিং মল খুলে দেয় তাহলে আমরা চলতে পারবো। রবিবার সকালে সিরাজগঞ্জের সলঙ্গায় বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় তাসকিয়া খাতুন নামের 14 মাস বয়সী এক শিশু। নিখোঁজের 1 ঘন্টা পর পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে স্বজনরা। ঘটনার সত্যতা নিশ্চিত করেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv BD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।